আমি আছি সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী এলাকা। নৌকার যে তলদেশ সেগুলো এর পারে হাঁটতেছে। দেখুন কিছু মানুষ মাছ ধরছে, ফিশিং করছে আর কি। Everyone, welcome to my official YouTube channel নাসিমুল নিবির and thanks for watching my another video. এখন আমি আছি কোথায় বলতে পারেন আপনারা? এখন আমি আছি সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী এলাকা। এই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই যমুনা নদী এবং এই যমুনার তীরে এখন আমি দাঁড়িয়ে আছি। এই যমুনার তীরে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে, সেগুলো দেখছি আমি এখন ঘুরে ঘুরে এবং আপনাদেরকেও দেখাবো। খুবই সুন্দর লাগছে কাজগুলো দেখতে। কেউ এই তাদের এগুলোকে বলা হয় বন্যা বা বিন্নি, এগুলোকে তারা ঘাস আর কি, এগুলো তারা উঠাচ্ছে এবং ট্রাকে লোড করছে। ট্রাকে লোড করে তারা কোথাও দূরে কোনো অন্য ডিস্ট্রিক্টে বা অন্য কোনো জেলায় অন্য কোথাও নিয়ে যাবে তারা এই ট্রাকের মাধ্যমে। দেখুন সবাই এখানে অ্যাক্টিভলিভাবে কাজ করছে লাগাতার। এই স্যালো থেকে বা ট্রলার থেকে তারা আনলোড করছে এবং ওখানে নিয়ে তারা জমায়েত করছে এবং পরবর্তীতে সেগুলো আবার আরও কিছু লোকজন তারা আবার ওই ট্রাকে তুলছে। এভাবেই তারা এগুলো ট্রলার থেকে নামিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য প্রসেসিং করছে। বন্ধুরা, এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো আসলে ওই নদীর ওই পারে চর রয়েছে, সেই চরের মানুষজন এখান থেকে তারা কেনাকাটা করে নৌকায় উঠে চরে চলে যায়। এবং এই দোকানগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন নদীর কুল ঘেঁষে, একদম এই কিনার ঘেঁষে এই নদী দোকানগুলো কিন্তু ভ্রাম্যমান। যখন পানি বেড়ে যায় তখন দোকানগুলো ওই দিকে উঠে যায় এবং পানি কমলে তারা আরও নিচে নেমে আসে। কি নেই এই পাশে সব আছে, হোটেল, ফলের দোকান, মুদির দোকান, কলা, সকল কিছু আছে এখানে, সবজি। এখান থেকে আসলে তারা বাজার ঘাট করে। রয়েছে বিভিন্ন হোটেল নদীর পাড়ে, এখান থেকে খাওয়া দাওয়া সারে তারা এই হোটেল থেকে। বন্ধুরা, এই নৌকায় আলকাতরা দিয়ে কিন্তু আসলে এই নৌকা কাঠের তৈরি হয়ে থাকে। নৌকার যে তলদেশ সেগুলো, এই কাঠের মাঝে যে ফাঁকা জায়গাগুলো থাকে আপনারা জানেন কিনা জানি না, এই কাঠ যত সমান করেই কাটা হোক সেখানে ফাঁকা জায়গা থেকে যায় কিছু, সেই ফাঁকা জায়গাগুলো তারা এই আলকাতরা দিয়ে পূরণ করে দেয় এবং পরবর্তীতে সেখান দিয়ে আর পানি প্রবেশ করতে পারে না নৌকায়। দেখি নরম নাকি এখন, নরম হাতে বললো, এখনো মাত্র দিয়েছে মনে হয় এই আলকাতরা। নদীর পাড়ে হাঁটতেছি, খুবই মজা লাগতেছে দেখে। আশেপাশের দৃশ্য এক অন্যরকম অভিজ্ঞতা, খুবই সুন্দর। মানে নদীর পাড়ে আপনি আসলে বুঝবেন। আমি যতটা চেষ্টা করবো আপনাদেরকে ভিউ দিতে। এই যে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন রাস্তা বয়ে গেছে একটি নদীর কুল ঘেঁষে, নদীর কিনারা দিয়ে একদম। এবং এই পাশে যদি দেখাই আপনাদেরকে, ওই দেখুন কিছু মানুষ মাছ ধরছে, ফিশিং করছে আর কি। মাছ ধরছে একসাথে বসে এক সারিতে তারা, এবং তারা এই ছোট ছোট ভাঙা ব্লকের উপর বসে আছে। দেখুন দৃশ্যটি একবার দেখুন। পাশে রাস্তা, তার এই পাশে রয়েছে বড় বড় লরি দাঁড়িয়ে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে। কেউ ফসল আবাদ করছে খেতে, কেউ বা ওই পাশে দেখতে পাচ্ছেন ঘষি বা নাড়া বা গোবর আর কি, যে শুকায় গরুর গোবর, তারা এই শুকাচ্ছে। এগুলো তারা রান্না করবে, তারা এগুলো রান্না করে আর কি। রান্না করে বলতে এগুলোর মাধ্যমে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে, এগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করে তারা রান্না করে থাকে এগুলোকে। এগুলো দিয়ে রান্না করলে নাকি অনেকক্ষণ আর কি স্টে থাকে আগুনটা, মানে অনেকক্ষণ জ্বলে থাকে, সহজে নিভে না, এবং যার ফলে তাদের অল্প জ্বালানিতে অনেক বেশি রান্না হয়ে যায় এবং এটি সাশ্রয় হয় আর কি। এই হলো কাহিনী এই ঘষির বা এই গোবরের যে শুকনো যে জিনিসটি তৈরি হয় সেগুলো। এবং এখানে দেখতে পাচ্ছেন নানানজন নানান কাজ করছে, ছোট ছোট ব্লক পড়ে আছে। এই যে কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি করতেছেন এগুলা? এগুলা কি বন কাশবন আর কি? হ্যাঁ, এগুলা দিয়ে কি করবেন আর কি? এগুলা প্যাকেট করতেছেন পানের উপরে? পান গাছ, আমরা যে পান খাই, হ্যাঁ, এই পানের উপরে এটা কি কারণে দেয়? নাহলে পান নষ্ট হয়ে যাবো।
ও এটা দিলে আর নষ্ট হবে না। নষ্ট হবে না। গাছ যখন আর কি পান যখন গাছে থাকে তখন ওই গাছের উপরে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ ও দেয়া একটু জাংলা সিস্টেম করে হ্যাঁ, এখন এগুলা কোথায় যাবো? চিন্তা যাবো আশায় রাজশাহী? এত দূর নিয়ে যাবো এই জায়গা থেকে? এই জায়গা থেকে বুঝলে সব এ রাজশাহী না এগুলা? না 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 তাই এই জায়গা থেকে এগুলো আটি হিসাবে বিক্রি হয় না কেমনে? এক আটি কত? 22-23 টাকা করে 22-23 টাকা। এই যে এই আটি এটা অনেক দাম। এই বন্ধুরা দেখুন, এইটুক মাত্র আটি 22-23 টাকা বিক্রি হয় এই পানের উপর দেওয়ার জন্য। শুধু শুধু পানের উপর দেয়, আর কিছু তো না। আর ঘর বাঁধে বড় ছাড়া আর কি আমরা ঘর ছাড়া আমরা কি ঘর ছাড়া বন্ধুরা এই যে কাশবনগুলো দেখছেন, এগুলো কিন্তু কাশের যে বন্যা, এরা গ্রামীণ ভাষায় বন্যা বলে এগুলোকে। এগুলো দিয়ে তারা আসলে পানের উপর দিয়ে থাকে শুনলাম, পানের উপর দিয়ে পানকে আর কি সুস্থ রাখে এবং পান যাতে নষ্ট না হয় সেজন্য তারা এইগুলো দিয়ে উপরে জাংলা দেয় আর কি। পান তো জাংলাই ধরে, পান গাছ আমরা তো জানি যে পান গাছ জাংলাই ধরে, সেখানে তারা এই বন্যা দিয়ে তারা ওই পানের উপর দিয়ে দেয় যাতে পান নষ্ট না হয়ে যায়। এবং আরও শুনলাম যে এগুলো নাকি এখন বাড়ির উপরে দেওয়া হয় চাল হিসাবে, কিন্তু বললো যে মাটির ঘর এখন তো আর ইউজ হয় না, যে কারণে আর এগুলো চাল হিসাবে ব্যবহার করা হয় না। তবে এগুলো পানের উপর এখনও দেওয়া হয়, এ প্রচলন আছে। কিন্তু সব থেকে বড় কথা শুনলাম ছোটো ছোটো কিছু আটি, এই আটি নাকি 22-23 টাকা করে বিক্রি হয়, 22-23 টাকা করে এক একটা আটি। কি বড় একটা বাণিজ্যিক খাত আপনারা ভাবতে পারবেন কিনা জানি না, বিশাল বড় একটি বাণিজ্যিক খাত। আমি এখানে এসে এই খাতের সাথে পরিচিত হলাম যে না জানি কত বড় মানে ব্যবসায়িক সেক্টর এটি। এখান থেকে প্যাকেটিং করে তারা আবার ট্রাকে করে রাজশাহী নিয়ে যাবে। কত দূর? এই সিরাজগঞ্জ থেকে রাজশাহী আপনারা ম্যাপে দেখবেন নিশ্চয়ই, সার্চ দিয়ে ভিডিওটি দেখার পর, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে কতটা দূরে এই সিরাজগঞ্জ থেকে রাজশাহী। সেই সিরাজগঞ্জ থেকে রাজশাহী তারা এগুলো রপ্তানি করছে, মানে এক জেলা থেকে আরেক জেলায় রপ্তানি করছে, মানে পাঠাচ্ছে। এক দেশ থেকে অন্য দেশে করি, তারা এক জেলা থেকে আরেক জেলায় করছে এবং ওই জেলায় এগুলো খুবই উচ্চ দামে কিনে নিয়ে যাচ্ছে এই বন্যা। খুবই একটা ইউনিক আইডিয়া এবং ইউনিক একটি বিজনেস প্ল্যান, দেখে খুবই ভালো লাগলো আমার।